আমার ছবি তুলে দে। এটা ভূমিকম্প আছে। আর নাই নাই ও বাবা পুটিলা বলে রাখে দিবে রে। আচ্ছা রাখো পুটলা নাই ওর হাসান না মাছলা আছে লাইভ করতেছেন আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের সর্বোত্তরের দুটো জেলা ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সীমানা ঘেঁষে বয়ে চলা ছোট্ট একটা নদী টাঙ্গন। বর্ষাকালে এই টাঙ্গন নদীর এই জায়গাটাতেই বাঁধ দেওয়া হয় সেচ কাজের সুবিধার জন্যে, এবং শীতের শুরুতে এই বাঁধ ছেড়ে দিলে শুরু হয় এখানকার ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব। আর সেই মাছ ধরা উৎসবের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে প্রতিদিনের মতো নতুন একটা জায়গার মাছ ধরার চিত্র। আমরা এখন যে জায়গাটায় আছি এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে বাঁধের যে এরিয়া, যে বিল আছে তার মধ্যেই, এবং এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে উত্তর দিকে অবস্থিত। এই জায়গাটাকে বলা হয় সাত পাখি। মূলত 7টা ছোট ছোট নালা বা নদী এসে এই জায়গায় মিলিত হয়েছিল, যার কারণে একটা ঘূর্ণির মতো সৃষ্টি হয়, যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় পাক। তো এই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে সাত পাখি, মানে 7টা পাক। আসলে 7টা ছোট ছোট নদী এবং নালা এখানে এসে মিলিত হয়েছিল। তো আমরা এখানকার মাছ ধরার চিত্র আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা শিশু, যার বয়স 2 থেকে 3 বছরের মতো, এবং এই বয়সেই কিন্তু সে এখন এই কাদা পানির মধ্যে মাছ ধরছে। তো এর আগের যে চিত্রটা আমরা দেখালাম তখন পানি বেশি ছিল, এবং আমরা পরের দিন সকালে আবার এসেছি এই জায়গায়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাটাতে যে ট্যাগ দেওয়া হয়েছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে, এবং সারা রাত কিন্তু প্রচুর পরিমাণে মাছ এই জায়গা থেকে তারা যে খোপ তৈরি করে দিয়েছিল সেই খোপে পড়েছে। এবং সকাল সকাল এই দেখতে পাচ্ছেন যে একদম সকাল হচ্ছে, এবং খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ, এবং এই পরিবেশের মধ্যেই কিন্তু তারা পরিবারের যারা আছে সবাই কিন্তু এই মাছগুলো এখন তাদের যে মাছ রাখার জায়গা রয়েছে সেখানটায় তারা তুলছে। এবং দেখেন যে সারা রাতের মধ্যে কি পরিমাণ দেশি এবং বিদেশি প্রজাতির মাছ এই জায়গায় এসে পড়েছে। তিনটা বল। মাশাআল্লাহ, আসলে এত বেশি পরিমাণে মাছ এখানে এসে জড়ো হয়েছে সারা রাতে যে আসলে অবাক করার মতো। দেখেন কি পরিমাণ কার্প জাতীয় মাছ এবং বড় বড় মাছ, এর মধ্যে আছে বোয়াল, কাতল এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু আছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা এখান থেকে আশা করা যায় প্রচুর পরিমাণে মাছ ধরা দেখতে পাবো। আমরা আগেও বলেছি যে এই জায়গাগুলো কিন্তু গত 2-1 দিন আগেও এখানে কিন্তু প্রায় 10 থেকে 15 ফিট পরিমাণ পানি ছিল, এবং পানি থাকা অবস্থায় বেড় জাল দিয়ে এই জায়গাগুলোকে ঘিরে ফেলা হয়েছিল, এবং যার কারণে মাছ এই জায়গার মধ্যে আটকা পড়ে যায়। এবং রাতের বেলা তারা ঘোপ তৈরি করে দিলে সেই ঘোপের মধ্যে কিন্তু অনেক মাছ এসে পড়ে। দেখুন এখন পানি শুকিয়ে গেছে, এবং বাকি যে পানিটুকু আছে সেটুকু সেচে এই জালের মধ্যে আবার দিয়ে দেওয়া হচ্ছে, যেন বাকি যে মাছগুলো আছে সেগুলো যেন চলে আসে এই কোপের মধ্যে। দেখুন টাটকা দেশি প্রজাতির মাছ এবং প্রচুর পরিমাণে মাছ এখানে। পরিবারের যারা আছে সবাই একসাথে এই জায়গার মাছ ধরছে অনেকটা আনন্দের সাথেই। আমরা আগে বলেছি যে এখানকার যারা মানুষ আছে, বিশেষ করে যাদের ঘের আছে অথবা এই অঞ্চলে যাদের বাসা, তাদের এলাকায় এই মাছ ধরা উৎসবের সময় যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু চলে আসে মাছ ধরতে। তো দেখুন তারা পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে একসাথে এই সকাল বেলা মাছ ধরছে। নাই ওর হাসান না মাছলা আছে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ আমরা এখান থেকে পাই। তেরা আয় না এক বকল তখন আইয়া কই মাছলা মারিবাও দিবেন নি ফের মারিবাও পারিবেন নি একখালা খেতে তো শেষ করে দিবেন ওই রানী উপরে যাবে না। না হারতে হবে। সবশেষে তারা
পরিবারের মানুষ এবং যারা তাদের আশেপাশে প্রতিবেশী আছে তারা সবাই কিন্তু এই জায়গাটাতে এখন মাছ ধরছে। গত 3 থেকে 4 দিন ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে এই জায়গার মাছ সর্বশেষ ধরতে সক্ষম হলো। এবং দেখুন শিশু, কিশোর, নারী, বৃদ্ধ সবাই আনন্দ এবং উৎসাহের সাথেই উৎসবের মতো করে এই জায়গায় কিন্তু মাছ ধরছে। এই চিত্র আমাদের এখানকার মাছ ধরা উৎসবের সময় পুরো 4 থেকে 5 কিলোমিটার এলাকার প্রত্যেকটা জায়গায় দেখেন দেশি প্রজাতির মাছ কি পরিমাণ। সব থেকে বেশি পাওয়া যায় দেশি প্রজাতির মাছ, পুঁটি, ট্যাংরা, এই ধরনের মাছগুলো। তাছাড়া বিদেশি কাঠ জাতীয় মাছ তো আছেই, শোল, বোয়াল এগুলোও পাওয়া যায়। মাশাআল্লাহ। এইরকম মাছ যদি পাওয়া যায় তাহলে আসলে মাছ ধরতে কোনো ক্লান্তি আসে না, কারণ মাছ দেখেই আসলে মনের মধ্যে একটা আনন্দ লাগে। এরকম টাটকা দেশি প্রজাতির মাছ এত পরিমাণে যদি ওঠে তাহলে আসলে মানুষজন অনেক বেশি আনন্দ পায় এই মাছ ধরতে, যার কারণে তাদের মধ্যে আমরা গত 2-3 দিন ধরে কোনো ক্লান্তি দেখতে পাই নাই। এবং এই 3 দিন ধরে কিন্তু তারা এই জায়গাটাতেই থাকছে, খাচ্ছে, সব কিছু এখানেই। দেখুন এই ঘোপ তৈরি করে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু ওইদিককার যা মাছ আছে সব এই ঘোপের মধ্যে আসে। তো অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে ওনারা সাধারণ মানুষকে খুব একটা মাছ ধরতে দেয় না, কিন্তু এখানে এরকম বাধা খুব একটা নেই। যারা তাদের পাড়া প্রতিবেশী আছে তারা সবাই তাদের এই জায়গাটাতে মাছ ধরছে, এবং এটা একটা ভালো, কারণ তাদের সবার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় 40 কেজির মতো মাছ এখানে হবে আশা করা যায়। এর আগেও কিন্তু এখান থেকে বেশ কিছু সময় যখন পানি ছিল তখন কিন্তু এরকম মাছ ধরা হয়েছে। স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 2য় অবস্থানে আছে, এবং এই স্বাদু পানির মাছ কিন্তু আমাদের একটা প্রাকৃতিক সম্পদ বলা যায়। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য এই মাছের অনেক গুরুত্ব আছে, বিশেষ করে বাঙালি মাছে ভাতে বাঙালি, এবং আমিষের একটা বিশাল চাহিদা এই জায়গা থেকে পূরণ করা সম্ভব। কিন্তু বর্তমানে আধুনিকায়নের ফলে আমাদের এই ছোট ছোট নদী নালা এইসব থেকে মাছ একেবারেই বিলুপ্তির পথে। দেখুন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। আমাদের এখানে এই মাছ ধরা উৎসব এবং যে সময়টাতে বাঁধ আটকানো থাকে, এখান থেকে প্রায় কয়েকশো টন মাছ ধরা হয়, এবং অর্থনৈতিকভাবে এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু অনেক লাভবান হয়। বিশেষ করে যখন বাঁধ আটকানো থাকে তখন কিন্তু কোনো প্রকার আবাদ করা সম্ভব হয় না, কৃষি পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। সেই জায়গাটার যে ঘাটতি সেটা কিন্তু আমরা মাছ দিয়েই পূরণ করতে পারি খুব সহজেই।
দেখুন এখন পর্যন্ত কিন্তু মাছ পুরোটাই উঠানো শেষ হয়নি। বলা যায় যে পুরো যে জায়গাটা আছে সবটাই কিন্তু একটা খোপ করে দেওয়া আছে। এবং দেখেন এখনো আরো 30 থেকে 40 কেজির মতো মাছ এখানে আছে। তো দেশি প্রজাতির মাছের যে একটা সম্ভাবনা এখানে আছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের প্রজননের দিকে গুরুত্ব দিতে হবে। সেই সাথে নিষিদ্ধ যে সকল জাল আছে যেমন কারেন্ট জাল এবং রিং জাল সেগুলোর ব্যবহার একেবারে বন্ধ করতে হবে অথবা সীমিত করতে হবে। দেখেন টাটকা দেশি প্রজাতির মাছ। না ভেদা উঠতে দেন না। পুরান মালা মাছ। শিশু কিশোরেরা একটা মাছকে মজা করে বলছে এটা কিরণ মালা মাছ। আমি জানি না আসলে কিরণ মালা নামে কোনো মাছ আছে কিনা। দেখেন প্রায় 10 কেজির উপরে হবে, এখানেও প্রায় 10 কেজির উপরে মাছ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এত জীবন্ত টাটকা মাছ এই অঞ্চল থেকে ধরা হয় যা আসলে কল্পনার বাইরে। মাশাআল্লাহ দেখেন পুরো জায়গাটাই কিন্তু এটা এরকম ভোগ করে দেওয়া হয়েছে যার কারণে মাছগুলো সহজেই মরে যায় না। এখানে এসে ঢোকার পরে এই মাছগুলো এখানে পানির মধ্যে জীবিত থাকে এবং তাদের তোলার সময় পর্যন্ত জীবিত থাকে। আমরা সবসময় চেষ্টা করছি উত্তরবঙ্গের মানুষের সাথে মাটি এবং মাছের যে একটা সম্পর্ক সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা সবসময় এই সকল প্রান্তিক জীবনের মাছ ধরার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। ময়লা হোক কাহিয়া আর ইয়া আছে ঘোলা আছে না, ঘোলা হোক পানি ইয়ার মাটিটা গেলে আমাদের মাছ তোলা শেষ, এখন আমরা দেখি নাই যে এখান থেকে কি পরিমাণ মাছ পাওয়া গেছে। এই জন্য আমরা আসলে ডাঙায় যাব এবং সেই মাছগুলোকে নামিয়ে এবং ডাঙায় যাব এবং সেই মাছগুলোকে ঢেলে আমরা দেখব যে কি পরিমাণ মাছ এখান থেকে ধরা হলো। এবং দেখুন গত 3 দিন ধরে তারা কিন্তু এই অস্থায়ী ঘরের মধ্যেই ছিল সব সময়, তাদের থাকা খাওয়া সব সময় এখানেই হয়েছে। এবং শিশুরা দেখুন একতারা দিয়ে তারা এখানে একতারা বাজাচ্ছে এবং তাদের এই সময়টাকে পার করছে তারা খুবই আনন্দের সাথে। আমাদের গ্রামাঞ্চলে এখনো শিশুরা একতারা ব্যবহার করে
এবং একতারা দিয়ে তারা গান গায়। তো এখন এই মাছগুলো আসলে শর্টিং করা হচ্ছে। কিছু মাছ আছে কাদার সাথে, এবং এই কাদার মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই কিন্তু সব থেকে ভালো ভালো মাছ আছে। দেখেন ট্যাংরা মাছ, অনেক বড় বড় ট্যাংরা মাছ সাইজ। 150 টাকা কেজি দিয়ে সুজনক 400 টাকা মাছ দিয়ে এই ভালো মাছ। পুঁটি মাছও তো লাগবে। আরো 175 টাকা আরো কম দিছি। তো অন্য একটা পাশে দেখেন মাছের ভূমিকম্প। কার্প জাতীয় মাছগুলো ছিল, এবং এখান থেকে প্রচুর কার্প জাতীয় মাছ আছে এখানে। দেখেন বোয়াল, সরপুঁটি, কাতল, রুই সব ধরনের মাছ কিন্তু এখানে এসে পড়েছে। জানে ওইটা বলার নেই। এই টাঙ্গনের এই মাছগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি, কারণ বিলের মাছ, সে সাথে উত্তরবঙ্গের বিল বলে কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে বোয়াল মাছও এসে পড়েছে এই কোপের মধ্যে। আসলে তারা বিভিন্ন সময় যে মাছগুলো ধরে সেগুলো এখানে কিছুটা রেখে দেয়, আর কিছু মাছ এমনিতেই এখানে এসে ঢুকে। দেখেন বিলের একেবারে লাল টকটকে বোয়াল। এখনো এখানকার মাছ ধরার আরো প্রায় 1 থেকে 2 দিন সময় লাগবে, কারণ পানি একেবারেই শুকিয়ে যাবে, তারপর এখানকার মাছ ধরা শেষ হবে। আর উত্তরবঙ্গের আবহাওয়া দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এই সময়টাতে। এবং এই সময়েই কিন্তু আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেটা আছে, হিমালয়ের একটি পর্বত শৃঙ্গ, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। দুইটা এই জায়গা থেকেই দেখা যায়। এখন মাছ বিক্রি করা হচ্ছে। নদীর মাছ আমার লাগবে। ভাই আসেন না রে, আমি মাছটা নিবেন, মাছটা নিবেন, ধরেন। না ধরেন ধরেন। নদীর কাতলা ভাই, ওটা তো 4 কেজি হয়ে যাবে। দড়িতে বাঁধলে তো ভালো করে। এটা 1 কেজি আছে, আবার জোর করবে। না আপনি ওজন না না রোল করা আছে বন্ধুরা। হিন্দিলো বেমানি করে না। হ্যাঁ তাহলে ইয়া করো, একটা রশিতে বাঁধে দাও নাকি? বাঁধানো ঠিক হইল নাকি রে? ঠিক হইছে। না দাম কত কত কইলেন? 350 কইছেন। না 350 যাবে নি ভাই। তুই একটু কইলো যা চললো। না না মুই কোনি, মুই 400 কইছি ভাই। না না তুই কইছি আচ্ছা ঠিক আছে লো। এই পাশটাতে আসলে মাছের দাম কিছুটা হলেও কম। এনারা পরিচিত মানুষের কাছ থেকে দাম অনেক কম রাখে, কারণ দেখেন যে এই কাতলটা দেখতে পেলাম, সেই কাতল 400 টাকা করে কেজি যাচ্ছে। আরও অনেক মাছ কিন্তু এখান থেকে তোলা হচ্ছে, সরপুঁটি, বোয়াল এবং কার্প জাতীয় মাছ। তো এই জায়গাটা থেকেও প্রচুর মাছ কিন্তু এই সিজনে, এই মাছ ধরা উৎসবে এখান থেকে ধরা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি দে, পানি দে। বল মাছ। এই মাছ ধরা উৎসবে এবং মাছ ধরতে সব থেকে বেশি যে মানুষগুলো আনন্দিত হয় সেগুলো হচ্ছে শিশু এবং কিশোরেরা। এত বেশি পরিমাণে মাছ তারা ধরতে পেরে অনেক বেশি আনন্দিত। তো আমাদের এখানকার মাছ ধরা উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে, যেটা গত প্রায় 30 বছর ধরে এখানে চলছে। এবং এখানকার মানুষের
যে কাজ এবং যে অর্থনৈতিক ব্যবস্থা আর তাদের আয় রোজগারের যে ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই এখন এই নদীর সাথে সম্পর্কযুক্ত এবং এই মাছ ধরা উৎসবের সাথেও সম্পর্কযুক্ত। তো এটা আমরা মনে করি যে আমাদের একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদেরকে এটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের মাছের যে উৎপাদন সেটাকে টিকিয়ে রাখতে হবে। তো এই সিজনে মাছ ধরা উৎসবের আরও কিছু চিত্র আমরা পর্যায়ক্রমে প্রকাশ করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও এই মাছ নিয়ে চলে যাওয়া হচ্ছে বিক্রি করার জন্যে। সাধারণত মাছের বাজার এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমরা যে অস্থায়ী মাছের বাজার আগে দেখিয়েছি সেখানটাতে, কিন্তু যারা মাছ কিনে বিশেষ করে পাইকার এবং যারা স্থানীয় মানুষ আছে তারা সরাসরি এই একদম এই ঘেরের মধ্যে চলে আসছে মাছ কেনার জন্যে, কারণ এখানে মাছের দাম কম। দেখুন একেবারে লাল টকটকে বোয়াল বিলেত। এবার 3 কেজি 360 গ্রাম। 3 কেজি 300 বাদ দিছি না দাও না তুই কল মানি এটা কত আছে দিদি হাতি আছে নাকি রে? হ্যাঁ ঝুড়িটা দাও না এই মাছটা আমি কি করে হাফ কেজি এইটা দেখুন সেরি পুরা আলে কোন খাবি তুই খাবো মানে হ্যাঁ টমেটোটা তো ছোট মাছ তুই দিয়ে আলাদা করে মাছ না নিবি সমস্যা নাই এই দিয়ে 800 ছোটলা দিলে হয়ে যাচ্ছে 1 কেজি 1 কেজি 1 কেজি ঠিক আছে পুরো 1 কেজি 1 কেজি এর সাথে এটা কি কই না বলটা না বেকটা ওই রাস্তা নাই সবটি আচ্ছা তোমার বেকটা মারা দাও তো পুরো মাছ প্রতি বছর মাছ ধরা উৎসব মানুষের মনে যে পরিমাণ প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে তা আসলে অন্য কোনো বিনোদনের মাধ্যমে আসলে পাওয়া সম্ভব না। সে সাথে মাছের সাথে সাথে অর্থনৈতিক কিছু সুবিধা পাওয়া যায়, যার কারণে কিন্তু মানুষজন খুবই উপভোগ করে এই সময়টাকে। 300 গ্রাম 300টা বাদ দি বল 3 কেজি 300 আর ট্যাংরা হলো 14 কেজি না পুরি এলে নেবে নাকি না পুরিলে বাইরে জন্য দিবেন এগুলো আউট বেশি মাছ রাখলে বল করে তোমার খাওয়া দেখুন আজকে রাতে সারা রাত যে মাছগুলো পড়েছে তার মধ্যে 3 কেজি বোয়াল এবং 5 কেজি করে 14 কেজি ট্যাংরা মাছ, সেই সাথে পুঁটি মাছও প্রায় 10 থেকে 15 কেজির বেশি হবে। তো এখান থেকে প্রায় 10,000 টাকার মাছ কিন্তু তারা এক টানেই বিক্রি করলো। এই কারণে আসলে তাদের মধ্যে কোনো আমরা ক্লান্তি দেখতে পাচ্ছি না গত কয়েকদিন ধরে। 8.5 কেজি বল হলো 3 কেজি 300 কেজি হ্যাঁ হিসাব করা আর হলো 8 কেজি 8 কেজি 8 কেজি হ্যাঁ তো এই লেমা খালা আলহামদুলিল্লাহ মুখে এই কি হলো ট্যাংরা হয়তো কত 14 কেজি আর হলো বল 3 কেজি 300 বল হলো 3 কেজি ধরো 300 বাদ দাও। হ্যাঁ বাস 3 কেজি। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।